চিটাগাং সমুদ্র বন্দর পূর্বের সব বক্তারা বলেছেন। এইবার আপনাদের কাছে একটু অনুরোধ জানাতে চাই, আমি সত্যিকারতে গত 15 বছর দেশে আসতে পারিনি, এটা সত্য। আপনাদের সাথে আমার সাক্ষাৎ করতে পারিনি। আজকে দেশে আসছি, বেগম খালেদা জিয়া আমাকে লন্ডন থেকে নিয়ে আসছেন মাদার অফ ডেমোক্রেসি। উনি কাতারি এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসার পরে আমাকে এবং আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসছেন। বলছেন এসে যে তুমি দেশে থেকে দেশের মানুষের সেবা করো, এবং আমিও কথা দিয়েছি আমি দেশের মানুষের সেবা করব। এবং এটাও সত্য যে আমি যতদিন বেঁচে থাকবো আমি এই দেশেই বাঁচব, যদি মরেও যাই এই দেশেই মরব, এই দেশের মানুষই আমাকে জানাজা করবে, এই শপথ আমি নিয়েছি। এখন নির্বাচনের বিষয়টা, নির্বাচনে বিএনপি চেয়ারপারসন স্ট্যান্ডিং কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনারা আমাকে ফাইনালি বলেছেন যে দানের শীষ আমি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ থেকে যেন আমি দানের শীষের পক্ষে লড়াই করে এই সিটকে আপনাদের সহযোগিতায় আপনাদের বুঝে আমি যেন জিতে বিএনপিকে উপহার দেই, এবং পার্লামেন্টের যেন এই দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ পোসাই এইসব এলাকার কথা যেন বলি। আমার বিশ্বাস আমি এই কথাগুলি আমি ডেফিনেটলি আমি বলতে পারবো। আমার বিশ্বাস যেটা যে আমি উন্নয়নের রাজনীতি যেটা বিএনপি করেছে, বিএনপি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের কৃতি সন্তান এম সাইফুর রহমান, উনি সিলেটে যে বিভিন্ন বাইপাস থেকে শুরু করে এইদিকে যে আপনারা যান আসানমারা ব্রিজ, এইদিকে গেলে ডাবরের ব্রিজ, অনেক কিছু বিএনপি সময় ছিল। বিএনপির সময় বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ ফান্ড ছিল। আজকে আমি ইলিয়াস আলী, চৌধুরী আলম, 300 আজকে 1500 মানুষ এখন আমাদের ঘুম রয়েছে। এখন ইলিয়াস আলী বিশ্বনাথ পালাগঞ্জে গেলে দেখবেন কিভাবে উন্নয়ন করে গেছে, যে কারণে ইলিয়াস আলীর প্রতি মানুষের সেই রেসপেক্ট, ভালোবাসা রয়েছে। আমি এই যে যেটা পূর্বের বক্তারা বলেছে, আমি প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, বিভিন্ন থানা আমি ভিজিট করেছি, এবং আমি দেখেছি যে আমাদের গত 15 বছর আমাদের এই দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ একটা রাস্তারও কার্পেটিং করা হয়নি। আমি দেখেছি যেমন ইলিয়াস আলী স্কুল বালাগঞ্জ, ওনারা হেডমাস্টার আমাকে কেঁদে বললেন যে ভাই 15টা বছর ইলিয়াস আলী তারা আমাদেরকে কন্ডিশন দিয়েছে যে ইলিয়াস আলীর নাম কেটে দাও, তাইলে আমরা তোমাদের স্কুল ঠিক করে দিব। তারপরে এইভাবে আবার নবরুণ উচ্চ বিদ্যালয় কলেজ, এটার আমি ওয়ান অফ দি প্রতিষ্ঠাতা, এবং ওনারা বললেন যে এখানে আমাদের 15-16 বছর আমাদেরকে কোনোভাবেই এই সরকার চিট করেছে। আমাদের রেঙ্গা মাদ্রাসাও গেলাম, সেম সিচুয়েশন, একটা বিল্ডিং এ এতিমরা, সেখানে তাদের চলার থাকার কোন ব্যবস্থা নেই। একটা মাদ্রাসায় গেলাম বাবা পালাগঞ্জে, আপনার 600 স্টুডেন্ট, মাত্র 2টা টয়লেট। দেখেন কিভাবে টর্চার হচ্ছে, অত্যাচারিত হয়েছে। এদের অভিশাপ লাগবে না আজকে বাংলাদেশে এইভাবে অগণিত স্কুল। আমি এটা চিন্তা করলাম যে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে যে তুমি মানুষের সেবা করো, এইটা মাথায় রেখে সরকারকে অ্যাপ্রোচ করলাম যে আমার দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ 3 উপজেলায় এবং তার আন্ডারে যেটা ওয়ার্ড আছে সিটির সাথে, এটা যেহেতু আপনারা আরো 6 মাস 3 মাস থাকবেন,
আমি তখন রিকোয়েস্ট করেছি যে অন্যায় কোনো রিকোয়েস্ট করি নেই। আমার দক্ষিণ সুরমা এই 3টা উপজেলায় রাস্তার কার্পেটিং বাই ডিসেম্বর করে দিতে হবে এবং যেটা স্কুল কলেজ ডিপ্রাইভ হয়েছে গত 15 বছর সেইগুলি সুদে আসলে দিতে হবে। এই দেশের নাগরিক আমি, এই দেশের ভোটার আমি, এই দেশের ট্যাক্স পেয়ার আমি, আমার কথা শুনতে হবে। আল্লাহর মেহরবানিতে তারা অত্যন্ত আজকেই এই সেই ইঞ্জিনিয়ার সাহেব আমার সাথে আমাদের জামাল ছিলেন এবং আমাদের লিটন ছিল এখানে। উনি আমাকে এবং ইউএন এর অফিসে নিয়ে বলেছেন যে ভাই আমরা আপনার 11টা রাস্তা অনুমোদন করেছি, আগামী 2 সপ্তাহের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ। এবং নবারুণ উচ্চ বিদ্যালয় তাদেরকে 4.5 কোটি টাকা বিল্ডিং এর জন্য তারা অনুমোদন করেছেন, কাজ শুরু হয়ে গেছে। আজকে ইঞ্জিনিয়ার গেছে, আজকে ইলিয়াসার উচ্চ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার গেছে এবং আহমদপুর পাঠশালা স্কুল সেখানে ইঞ্জিনিয়ার গেছে এবং দরাদরপুর অধিকুণা এই যে আমাদের উইমেন্স এটা হাই স্কুল, এরপরে আপনার রেবতী, আপনার মঙ্গলবাজার, তারপরে রেঙ্গা মাদ্রাসা, তারপরে আপনার মঞ্জলাল মাদ্রাসা, লালাবাজার স্কুল, তারপরে আপনার ইয়েতে ওই যে খলনা পাঠশালা স্কুল, তারপরে আপনার এই ফেঞ্চুগঞ্জ কৌমি মাদ্রাসা এবং হাই স্কুল, এগুলি সরকার। এবং আমি ওদেরকে বিভিন্ন জায়গায় সচিবকে নিয়ে গেছি রাত্রে 11টা নিয়ে। আমি বলছি বিএনপি তো ইনশাল্লাহ পাওয়ারে আসবে, বিএনপি পাওয়ারে আসলে যে অসম্পূর্ণ কাজগুলি থাকবে, এই যে আপনার মানুষের দধি ভাঙ্গন, তারপরে অনেক কষ্টের বিষয় রয়েছে। আমাদের অনেক মারা একবারে বেকার, যুবকরা বেকার, একটা হসপিটাল নাই, একটা স্টেডিয়াম নাই, একটা মহিলাদের কোন ধরনের আলাদা কোন স্কুল কলেজ নেই। তো এইসব বিষয়ের জন্য তখন আমি ওনাদের সাথে আলাপ করেছি এবং ওনারা বলেছে যে দক্ষিণ সুরমায় একটা মহিলা কলেজ অথবা ইউনিভার্সিটি ওনারা প্রমিস করেছে যে তারা করবে এবং করে দিবে। তো আমি আশা করি যে আজকে এই যে কাজগুলি, এটা হয়তো আমার উসিলা মাত্র আমি, বাট এটা প্রায় ডিসেম্বরে এই কাজগুলি শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারির ভিতরেই আশা করছি এই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে। এখন আগামীতে যদি দারের শীষ বাংলাদেশে ফরগেট, আমি যে জিনিসটা বলতে চাই যে আমাকে আপনাদের কাছে এই অ্যাপিলটা দিতে চাই, বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে বিএনপি ইনশাল্লাহ পাওয়ারে সরকার গঠন করবে এবং সরকার গঠন করে তারেক রহমান বলেছেন জাতীয় সরকার করবে এবং বলছেন দীক্ষক বিশিষ্ট পার্লামেন্ট করবেন, আইনের শাসন। এবং বিএনপি যদি সরকার গঠন করে এবং যদি আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ থেকে আপনাদের সহযোগিতা না পাই, ধানের শেষ যদি ডুবে, এটা কি বিএনপির জন্য কষ্টকর হবে না? আপনার জন্য লজ্জা হবে না? আপনারা কি ধানের শেষকে সাপোর্ট দিবেন? এখানে আপনারা কি আমাকেও সাপোর্ট দিবেন? বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, বাংলাদেশের জনগণের ধানের শীষ। আপনারা এই ধানের শীষকে দয়া করে, বাড়িতে আমার মা আছেন, বোনরা আছে, চাচিরা আছে, এই যে একটা গ্রুপ গোষ্ঠী মিথ্যাচার করতেছে যে অন্য মার্কায় নাকি ভোট দিলে বেস্ট পাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। নো, এটাই হিপোক্রেসি, মুনাফিকি। আল্লাহর আইন চলবে, সৃষ্টিকর্তা আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছে, এটা আপনি সার্টিফিকেট দিতে পারেন না। এই দুনিয়ার ফালতু এই মানুষকে ধোঁকা দেওয়া ইবলিসের মতো,
এইগুলি আমরা করব না। আমাদের এই গোষ্ঠীতে নেই, আমাদের দলের এই ধরনের কোন বক্তব্য নেই। আমরা জাতীয়তাবাদী, বাংলাদেশি, আমরা শুধু বাঙালি নাই, আমরা বাংলাদেশি। সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে শুরু করে আপনার মণিপুরীরা আছে এখানে, সাঁওতালরা আছে এখানে, আরকানরা এই দেশে আছে, এবং এই থেকে এখন আমাদের এই যে চিরাঙ্গের এই বিভিন্ন জাতি এই দেশে আছে। সেই কারণে আমরা এই যে সন্তুলার মার কাছে অস্ত্র কেন দিল, তারা বাঙালি, সন্তুলার মা বললো যে আমি তো বাঙালি না, আমি তো উপজাতি, এই জন্য তারা যুদ্ধ করেছে। এই চিরাং, পার্বত্য চট্টগ্রাম অলরেডি তারা নিয়ে গেছিল আরেকটা দেশ। পরিশেষে আমি এই কথা বলছি, আপনারা আজকে হাত তুলে বলেছেন আপনারা ধানের শীষকে ফাঁস করাবেন, আপনারা বলেছেন, এবং এই কথাটা শুধু বলবেন যে আমার মা বোনদেরকেও বুটে আপনি একলা যাবেন না, এবং যারা অশুভ শক্তি যাতে আমাদের মা বোনদেরকে মিসগাইড না করতে পারে, আপনারা বাসায় ধানের শীষের পক্ষে ওনাদেরকেও বলবেন, কারণ ছেলেকেও বলবেন, নাতিকেও বলবেন যে ধানের শীষ অনলি দি ন্যাশনালিস্টরা এই দেশ বিক্রি করবে না। ধানের শীষ ভোট ছিল এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উন্নয়নের কথা আপনারা জানেন। কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনে গোদামজাত করেছিল, এবং এক্সপোর্ট দেশের বাইরে হয়েছে, চিংড়ি এক্সপোর্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সময় যে গার্মেন্টস, ঘরে ঘরে গার্মেন্টস, সেটা দিয়ে দেশে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেশের বাইরে এই যে সৌদি আরব এবং বিভিন্ন দেশে আমরা এই যে মানুষ কাজের জন্য গিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আরাফাত রহমান কোকো, এই তাদের সন্তান, কিন্তু বিনা চিকিৎসায় সে মারা গেছে, কিন্তু তাকে হত্যা করেছে। আমরা আজকে বলবো যে আজকে আমরা সবাই ইউনাইটেড, এবং আমার যে ভাইরা, আমি জানি যে সবাই হয়তো সময় দিতে পারছে না, আমি আশা করব ধানের শীষের পক্ষে আমার দলের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবীরা এবং যতটা অঙ্গ সংগঠন আছে সবাই, আমি সাহায্য চাই যে আমাদের স্থানীয় মুরব্বী, যুব সমাজ সবাইকে, যাতে আমরা একসাথে সবাই মিলেই যাতে ধানের শীষকে শক্তিশালী করা, এবং আজকে যেহেতু আজকে কথা দিয়েছেন ধানের শীষকে আপনারা বিজয়ী করবেন সারা বাংলাদেশে, এবং সিলেটে খন্দকার আব্দুল মুক্তাদি বা সারা সিলেটের প্রত্যেকটা সিট সারা বাংলাদেশে আজকে এখান থেকেই আমরা আহ্বান জানাবো যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন ধানের শীষকে আল্লাহর গায়েবী মদত আসে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন সরকার গঠন করার তৌফিক দান করে। আমিন। সবাই ভালো থাকেন। মান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। এবং আমি আপনাদের এলাকায় আরেকবার আসবো, এবং আমি সেদিন এই ইসরাফ আলী স্কুল এন্ড কলেজ, আমি সেদিন চক্ষু শিবিরের এখানে আমি আসছিলাম। আমি একদিন দিনেও আসবো, আপনাদেরকে দেখে যাব, এবং আমাদের মা চাচিকেও বাড়িতে যাব আপনাদের সাথে করে নিয়ে, ওনাদেরকেও আমরা একটু আহ্বান জানাবো ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের